এজন্য কিতাবুল ফিতান নামক এই বইটা আপনি পড়বেন। আপনারা কিনবেন, অবশ্যই ঘরে রাখবেন, বউকে বলবেন পড়ো। কিয়ামতের আগে বউটা কেমন হবে, তার আচরণ কেমন হবে ওই বইতে আছে। ছেলে মেয়ে কেমন হবে আছে। আপনার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের লোকেরা কেমন হবে আছে। আপনি নিজে কেমন হবে আছে। আপনার দেশের সমাজের অবস্থা, খাদ্য, খানার স্বাদ আর গন্ধ, এগুলো কেমন হবে, সব ওখানে আছে কিয়ামতের আগে, যেগুলো রসুলের সময় ছিল না। রসুল বলেন, আমার কাছে মনে হচ্ছে হাতের তালুতে আমি সব দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জানা দরকার। আমরা তো মনে করি ইসলাম মানে খালি নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি দেখেন না ইসলাম আপনাকে কতটা সচেতন করেছে, ভবিষ্যতে কি ঘটবে। ভবিষ্যৎ প্রবক্তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে জেনে সব বলে দিয়েছে। বিভিন্ন প্রক্রিয়ায় আমরা ফিতনার মধ্যে, ধোঁকার মধ্যে পড়ে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা ইয়াদাই সাআহ ফিতানুন কা কুতআল লাইলি আল মুসলিমা। রাতের অন্ধকারের মতো ফিতনা মানুষদের মধ্যে জেগে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউমসি রাজুলু ফিহা মুমিনান। সন্ধ্যাবেলায় একটা লোক মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা কাফের। ওয়ায়ুসবিহু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান, সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। পরিবেশ, সমাজ ব্যবস্থা, আমাদের দৈনন্দিন জীবনে লেনদেন, মুআমালাত, মুআশারাত, আমাদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র। 24 ঘন্টা ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কি বলেন, আছে না নাই? পৃথিবীর সকল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি তারা এক, আপনার ঈমানটাকে নিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোরআনুল কারীম এটা সমগ্র জীবনের জন্য আপনার পথ প্রদর্শক। আপনি কোথায় বিপদে পড়েছেন, কোরআন সেখানে সলিউশন করেছে, ফয়সালা করেছে। যেখানে ঠেকে যাবেন, কোরআন সেখানে আপনাকে উদ্ধার করবে। কোরআনের বাণী আপনার বিপদে, মুসিবতে সতর্ক করার সব কথা কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন, ভয় করো। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমাদের মধ্যে যারা পদধারী রয়েছে, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, তোমাদের মধ্যে যারা শাসক গোষ্ঠী রয়েছে, তারাই শুধু ফিতনার মধ্যে ডুবে নাই, তোমরাও ফিতনার মধ্যে ডুবে আছো। ওয়া'লামু, জেনে রেখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। একথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন যে তোমরা ফিতনাকে, ওয়াত্তাকু ফিতনা, ফিতনাকে ভয় করো। ফিতনা ঘৃণিত কাজ, অপছন্দনীয় কাজ, যেটা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। এসব কাজ থেকে বিরত থাকো, এসব ফিতনা। 24 ঘন্টা শয়তান তোমাদেরকে এই জাতীয় কাজের দিকে আহ্বান করতে থাকে। সম্পদ এবং সন্তান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ এবং তোমার সন্তান এটাও ফিতনা। আপনি বলবেন যে না, সন্তান
এই সন্তানের ব্যাপারে তো অনেক ভালো কথাও আছে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করি, একজন পিতা, একজন মা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, সন্তানের সুবিধা দেওয়ার জন্য, সন্তানকে প্রতিপালন করার জন্য যে সমস্ত জায়গায় অন্যায় জায়গায় সে হাত বাড়ায়, সন্তান যেন একটু ভালো থাকতে পারে, সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য আপনি অন্যায় করছেন, এরকম পিতামাতা আছে না নাই? বলেন। আপনি যে অন্যায়গুলো করছেন আপনার পেটের চিন্তায় না, আপনার খেতে অত কিছু লাগে না, ডায়াবেটিস হয়ে গেছে এখন এত কিছু লাগে না, আর আপনি খানই কম। আপনি যেগুলো করছেন, আপনি আপনারা মন খারাপ করেন না, আপনারা এখানে নাও থাকতে পারে, এই কথাগুলো তো আল্লাহর কথা। পৃথিবীর সমস্ত আজকের এই বয়ান ইউটিউবে যাচ্ছে, পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কথা। মানুষ যে অন্যায় করছে সে নিজের জন্য করছে না, তার বউয়ের জন্য, তার সন্তানের জন্য, তার ভাইয়ের জন্য, তার মায়ের জন্য, তার বাবার জন্য, তার বোনের জন্য, তার আত্মীয়ের জন্য, তার আপন কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য সে অন্যায় করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান তোমার জন্য ফিতনা, আবার এই সন্তান তোমার জন্য জান্নাতের কারণ। ঠিক না? এই সন্তান যদি নেককার হয় তো বেশিরভাগ ক্ষেত্রে এই সন্তানের জন্য লোকেরা ভুল করে। আমওয়ালুকুম এখানে মুকদ্দম করা হয়েছে, মাল আগে বলা হয়েছে, পৃথিবীর সমস্ত মাল, আর এই মালের পিছনে লোকেরা দৌড়াইয়া মাল আহরণ করার জন্য সে কোন পথে আছে, কোন মতে আছে, কোন ভাবে আহরিত হচ্ছে, এটার বাদ বিচার সে করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্পদটা তোমার জন্য ফিতনা, কিয়ামতের ময়দানে আপনার জাহান্নামের কারণ। এটা গেল একটা। এরপরে যে বিপদ পরীক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদ আসলে আমরা অধৈর্য হয়ে যাই, বিপদ আসলে আমরা, মুসিবত আসলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই, বিভিন্ন জনের কাছে সাহায্য চাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিপদ মুসিবত আমার পক্ষ থেকে, আর সাহায্য করার ক্ষমতা একমাত্র, ঠিক আছে না, একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ফিতনাকে ভয় করো। অর্থাৎ তুমি যখন কোনো কাজ করবে, তুমি সন্তানের চিন্তায় তুমি বিভোর হয়ে অন্যায় করবে, এই ক্ষেত্রে ফিতনাকে ভয় করো। এই অপরাধের কারণে সন্তান তোমার দায়ভার নিবে না। বলেন নিবে? একটা সন্তান এখানে হাজির করেন যে বলবে যে বাবা তুমি কোনো অন্যায় যদি আমার জন্য করে থাকো, ইউ হ্যাভ নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, কিয়ামতের ময়দানে আমি তোমার পক্ষে, তোমার অপরাধ যা হয়েছে ওখান থেকে আমি খানিকটা ভাগ নেব। একজন সন্তান আপনি দেখান, কোন সন্তান আপনার অন্যায়ের ভাগ নিবে না, অথচ ওই সন্তানের জন্যই আপনি করেছেন। কেউ কিন্তু ভাগ, যে স্ত্রীর জন্য আপনি পাগল, সকাল সন্ধ্যা কাজ করছেন, যে স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য আপনি অন্যায় করছেন, ওয়াল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলতে পারি কিয়ামতের ময়দানে ওই স্ত্রী আপনার অন্যায়ের ভাগীদার হবে না। ঠিক না বেঠি? সামান্যতম আপনার অন্যায়ের ভাগীদার হবে না। যে সন্তানের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য করছেন, কোন মা, এত তো ভালোবাসার মানুষটা, এই পৃথিবীর সবচেয়ে আপনজন হলো মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যাদের জন্য তোমরা অন্যায় করছো, যেই মায়ের জন্য, বাবার জন্য, যেই ভাইয়ের জন্য, বোনের জন্য, যে সন্তানের জন্য অন্যায় পথ,
অন্যায় পথে হাত বাড়িয়েছ, কিয়ামতের ময়দানে ওই সন্তান, ওই পিতামাতা, এমনকি তোমার মা যার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, ওই মা পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমাকে দেখলে ভেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাগবে, ফাররা ইয়াফিরু, ভেগে যাওয়া, কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে শুধু তাই নয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মাআল মারউ, মানে মানুষ, লোকটা থেকে, আপনি ব্যক্তি থেকে মিন নাখি, ভাই। পৃথিবীতে সবচেয়ে কাছে দৌড়ায় আসে বিপদে পড়লে কে? হ্যাঁ, ভাই আসে না আগে কিন্তু মা আসে না। মায়ের কাছে যাওয়ার আগে ভাই দৌড় দেয়, কারণ মায়ের থেকে ভাইয়ের ক্ষমতা। এজন্য আল্লাহ ভাইকে মুকদ্দম করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাখি, তার ভাই, এই ভাই আগে পলাবে, কারণ ভাই দুনিয়ায় সবচেয়ে বেশি লাঠি নিয়ে দৌড় দিত। মা কি লাঠি নিয়ে দৌড়াতে পারে? মা কাঁদতে পারে, মা দোয়া করতে পারে, চিৎকার করতে পারে, কিন্তু লাঠি নিয়ে দৌড়ায় ভাই বিপদে পড়লে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বিপজ্জনক জায়গা। আপনারা এখানে একজন বিপদে পড়লে আর কয়জন তো সুস্থ আছেন দেখে তাকে সাহায্যের জন্য যাবেন, কিন্তু হাসরের ময়দানে সবাই অসুস্থ। সমস্ত মানুষের পেট ব্যথা। এই লালমাটিয়ার সব মানুষগুলো যদি পেট ব্যথায় ভুগতে থাকে, তাহলে কে কার জন্য ট্যাবলেট আনবে, ডাক্তারের কাছে যাবে, হাসপাতালে যাবে? কিন্তু একজন যদি বিপদে পড়ে, 10 জন দৌড়ে আসে, ভাই বিপদে পড়েছে, হাসপাতালে নাও। কিন্তু 10 জনের 10 জনই যদি বিপদে পড়ে যায়, তাহলে কে কাকে সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন মানুষ দ্বারা, কোন নফস, এখানে নফস মানুষ না, নফস মানে পৃথিবীতে যত প্রাণী বলার কারণ হলো, আমরা যারা পশু পাখি লালন পালন করি, আমাদের তো অনেক পোষা প্রাণী আছে না? কুকুর আছে না, মনিবের জন্য দৌড় দেয়? অনেক কুকুর আছে যে মনিব বিপদে পড়লে সে ঘেউ ঘেউ করে হলেও সাহায্য করতে চায়। মনিবের খুনিকে ধরিয়ে দেয় এমনও কুকুর, প্রশিক্ষিত কুকুরও তো আমাদের আছে না? আমার বন্ধুগণ, অনেক বিড়াল আছে, অনেক ঘোড়া আছে। সেদিন দেখলাম যে একটা গরুকে সে এমনভাবে প্রশিক্ষিত করেছে যে গরুর মালিক যেখানে যায় ও সেখানে যায়। আবার গরুতে চাও খায়, দেখছেন কিনা? চা খাওয়া দেখছেন না? গরুতে প্রত্যেক দিন সকালে এসে মালিকের কাছে এসে চা খেয়ে যায়। এদের প্রশিক্ষণ দিলে, এই জন্য আল্লাহ বললেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। গরুটা দুনিয়ার ময়দানে মালিক বন্ধুকে ডেকে বলছে যে তুই আমার একটা ঘুষি দে তো। ঘুষি দেওয়ার ভান করছে, গরু দৌড়ে এসে ওকে গুতা মেরে দিচ্ছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন প্রাণীকে, কোন মানুষকে সামান্যতম উপকার করতে পারবে না। বলেন পারবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাই বোন, আত্মীয় পরিজন, মা, কেউ তোমার সাহায্যে আসবে না। তুমি যাদের জন্য ফিতনায় জড়িয়ে যাচ্ছ, এই ফিতনার কারণে তুমি হাসরের ময়দানে বিপদে পড়বা। তারা তোমার পক্ষে সামান্যতম কাজ করবে না। এজন্য আমার বন্ধুগণ, আজকে আমি এই বিষয়ে, ফিতনা দিয়ে জামানা ভরে গেছে। ফিতনার অনেকগুলো ধরন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تكون 4 فتن الأولى يستحل فيها الدم والثانية يستحل الدم والمال والثالثة يستحل فيها الدم والمال والفرج। এখানে
আল্লাহ রসুল বর্ণনা করেছেন ওর রাবিআতু আদ-দাজ্জাল, 4টা ফিতনা র্যান্ডম, যেই ফিতনায় আমার উম্মতেরা জর্জরিত হয়ে যাবে। আর 4র্থ নম্বর ফিতনা, 3টা আসবে উম্মতের মধ্যে যখন চূড়ান্ত বিরাজ করবে, 4র্থ নম্বর ফিতনা দাজ্জাল চলে আসবে। দাজ্জাল আসবে তো? আপনাদের ঈমান আছে? আছে না? দাজ্জাল আসবে পৃথিবীতে। আমি আজকে আপনাদের কাছে সর্বশেষ একটা আহ্বান করব, সেটা আমরা শেষে বলবো ইনশাআল্লাহ। হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলের কাছে শুনেছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি 4টা ফিতনা উম্মতের মধ্যে আসবে, এছাড়াও আসবে বিশেষ 4টা। এর মধ্যে 1 নম্বর হলো ইস্তাহাল্লু ফিহা দাম। 1 নম্বর, বিশ্বনবী বলেন মানুষের মধ্যে অবস্থা এমন তৈরি হবে, 1 নম্বর সেটা হলো লোকেরা মানুষ খুন করাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। হালাল ফিতনার অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো ধরন আছে। এর মধ্যে একটা ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ বললেন যে মানুষের মধ্যে খুন খারাপি একদমই স্বাভাবিক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে যাবে। এই ব্যাপারটা কি হয়েছে নাকি হয় নাই? 10টা 20টা খুন, 100-150 খুন হয়ে যাওয়ার পরেও লোকেরা অনুশোচনা করবে না, এরকম অবস্থা আমরা দেখি নাই। আরে কথা বলেন, দেখেন নাই? শাশুড়ি বউ এবং দাদি শাশুড়ি মিলে তার জামাইরে হত্যা করেছে, কবর খনন করেছে। কতটা স্বাভাবিক, কতটা মানে স্বাভাবিক হলে খুন খারাপির বিষয়টা কতটা স্বাভাবিক হলে এটা করতে পারে। স্ত্রী তার স্বামীকে খুন করছে, স্বামী তার স্ত্রীকে খুন করছে, এটা প্রত্যেক দিন আমরা নিউজের পাতায়, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতেছি। খুন খারাপই একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন যে খুন যাকে করা হলো আর যে করলো সেও জানবে না কেন খুন করলাম, আর যাকে করা হলো সেও জানবে না আমি কেন খুন করছি। খুনটা স্বাভাবিক হয়ে যাবে। যারা খুন করবে তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা থাকবে না। এরকম অবস্থা কি আমাদের সমাজে আসছে নাকি আসে নাই? বলেন, আসছে নাকি আসে নাই? আল্লাহ রসুল বর্ণনা করেন খুন খারাপি এতটাই স্বাভাবিক হয়ে যাবে, লোকেরা খুন করবে প্রতিবেশীকে, আপন ভাইকে, মাকে, বোনকে। আল্লাহ রসুল বলেন যে আমার কাছে ভবিষ্যতের এই আয়নাটা ধরা হয়েছে, আমি হাতের তালুর মধ্যে, আমার কাছে মনে হয় আমি হাতের তালুতে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ জামানায় এই কাজগুলো হচ্ছে, আমার হাতের তালুতে আমি এগুলো দেখতে পাচ্ছি, ছবির মতো দেখতে পাচ্ছি। বলেন সুবহান। রাসূলুল্লাহ কিয়ামতের পূর্বে যত ঘটনা ঘটবে সব বর্ণনা করেছেন, একদম পাই টু পাই বর্ণনা করেছেন। কোথায় আপনার স্বর্ণের পাহাড় উঠবে, কোথায় কি অবস্থা, কোথায় ভূমিধস হবে, কোথায় কি অবস্থা হবে, এগুলো সব আলামত রাসূলুল্লাহ বলে গেছেন। সমস্ত আলামতকে আল্লাহর রাসূল 2টা ভাগ করেছেন। এর মধ্যে একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো কুবরা। আলামতে সুগরাকে রাসূলুল্লাহ ফিতান বলেছেন। এই ফিতনা আলামতে সুগরা সবগুলোই বর্তমান পৃথিবীতে বিরাজমান, যেটা রাসূলের যুগে ছিল না। এর মধ্যে একটা হলো হত্যা, মানুষ হত্যা। মানুষ হত্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কাউকে হত্যা করলো, পরিণাম তো পরে হবে, কিয়ামতে বিচার হবে, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ব্যক্তি কাউকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কেউ একজন আরেকজনকে খুন করল বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য, অন্যায়ভাবে খুন হত্যা আমাদের দেশে হচ্ছে না? কি বলেন, হচ্ছে কিনা? অন্যায়ভাবে হত্যা হচ্ছে, জুলুম হচ্ছে। আমার দল উনি করে না তাই উনার উপর জুলুম করছি, উনি আমার দল করে না তাই আমি ওনার দল করি না, এজন্য উনি আমার উপর জুলুম করছে। এবং এই জুলুম লোকেরা দেখছে, কেউ কিছু বলে না। এটা কিয়ামতের আলামত। আপনার সামনে অন্যায় হচ্ছেন, আপনি ঘাড় গুজে চোখের ডান পাশে হাতটা দিয়ে কাঁপে আপনি সরে চলে গেলেন, আলামতে কিয়ামত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 24 ঘন্টা শয়তান মানুষদেরকে ফিতনার দিকে উদ্বুদ্ধ করবে, অমুসলিমেরা মুসলমানদের উপর জুলুম করবে, মুসলমানেরা নির্যাতিত হবে। আজকে আপনারা দেখেন মুসলমানদের উপর কি জুলুম অত্যাচার, এটা কিয়ামতের আলামত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনারা দেখেন আমাদের দেশে 90% মুসলমান, 80% মুসলমান ধরেন, আর 20% বাদ। এই দেশে মুসলমানের উপর অত্যাচার করছে, একজন আরেকজনের উপর আক্রমণ করছে, নাকি নাই? কথা বলেন, আছে না নাই? অমুসলিমেরা মুসলমানদের উপর তো আক্রমণ করে না, কি বলেন, করে কিনা? ষড়যন্ত্র 24 ঘন্টা। এর মধ্যে একটা ষড়যন্ত্র প্রচন্ড রকম মাথাচাড়া দিয়ে উঠেছে, এটাও ফিতনা। বলেন তো সেই ষড়যন্ত্রটা কি? ইসকন, যেটা হিন্দুত্ববাদী একটা উগ্রবাদী সংগঠন, যেটা মুসলমানদের বিরুদ্ধে বহু 1972 সাল থেকে আজ পর্যন্ত তারা ষড়যন্ত্র করছে। এর সংগঠন তৈরি হয় আমেরিকাতে, আর এর মূল অফিস হলো ইন্ডিয়াতে। এই মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আলেম ওলামারা কারা? যারা নাকি এই ইসকনের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে, ঠিক না বেঠি? আর আমরা মুসলমানেরা নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছি। আমাদের ভিতরে সামান্যতম অনুশোচনা, সচেতনতা কিছুই নাই। আমরা বলগাহীন জিন্দেগি যাপন করছি, নামাজ পড়ি আর বাসায় যাই, খাইয়া ঘুমাই, মনে করি জান্নাতুল ফেরদাউস তো রেডি হয়ে গেছে। এত সম্ভব না, এত সস্তা নয়। আপনাকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি এক। এই ইসকনের বিরুদ্ধে আপনি কথা বলেন, মুসলমানদের এক শ্রেণীর দালাল আছে, ইসকনের দালাল, আপনার বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগবে, যেরকম, ঠিক না বেটি? আমার বন্ধুগণ, এজন্য পাইকারি দরে 90% মুসলমান, 80% মুসলমান। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। আমার দেশে সর্বোচ্চ 10 থেকে 15% মুসলমান হতে পারে, বেশিরভাগ দালাল। আপনি বুঝে শুনে দালালি করবেন। কার পক্ষ নিচ্ছেন? আল মারউ মা মান আহাব্বা। আল্লাহ রাসূল বলেন, যার পক্ষ নেবেন কিয়ামতের ময়দানে ওই ইসকনের পক্ষ নিলে আপনি হাসরের ময়দানে ইসকনের সদস্যদের সাথে আপনার হাসর হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। এগুলো সব ফিতনা। এগুলো সব কি বলেন তো? এগুলো কি ফিতনা? এগুলো ফিতনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই ফিতনা, এটার থেকে তো ভয় করো। অত্তাকু ফিতনা, ফিতনাকে ভয় করো এবং সচেতন থেকো। ভয় করবেন কেমনে? আপনি যদি বিষয়টা নাই জানেন, আপনি কেমনে ভয় করবেন? কিয়ামতের আগে যেসব আলামত আসবে, এগুলো যদি আপনি নাই জানেন, আপনি সতর্ক কেমনে থাকবেন? আমি মাঝখানে জুমলায় মুতারেজা, আগে পরের মিল নেই, তারপরেও প্রসঙ্গক্রমে এই ফিতনা, এই বিষয়ে রাসূলুল্লাহর হাদিস আছে না? আপনারা বলেন, আছে না নাই? অসংখ্য হাদিস, যার 10টাও আপনি জানেন না। আমাদের মধ্যে আমরা এত লেখাপড়া করার চেষ্টা করি এই হাদিস নিয়ে, রাসূলের হাদিস নিয়ে, আমরাও সামান্য কিছুই জানি। আর আপনারা যারা এ বিষয়ে খোঁজ নেওয়ার সুযোগ পান না, আপনারা জানবেন কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে, এই উম্মত মুহাম্মদীদেরকে সতর্ক করেছেন, সাবধান, পথ চলবা, বেছে বেছে কদম দিবা, বিপদ সামনে, সতর্ক করেছেন। রাসূলুল্লাহর সিয়াসাতার অনেক হাদিসের মধ্যে ফিতনার কথা বলেছেন। এই সমস্ত ফিতনার হাদিসগুলো এক জায়গায়
সংকলিত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ তিনি হলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদের কথা বলছি, যিনি এই ফিতনার সব হাদিসগুলো সংকলন করেছে, এক জায়গা করেছেন। তিনি হলেন নুআইম, তিনি নুআইম ইবনু হাম্মাদ। বলেন তো নামটা, নুআইম ইবনু হাম্মাদ। তার লেখা একটা কিতাব, সেটা হলো কিতাবুল ফিতান। কি নাম? ফিতনার বহুবচন ফিতান। কিতাবুল ফিতান, নুআইম ইবনু হাম্মাদ তিনি 3 খণ্ডে একটা বই লিখেছেন। আমি মনে করি, আমি আলোচনার এই ক্ষণে আমি মনে করি যে এই নুআইম ইবনু হাম্মাদের কিতাবুল ফিতান প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। আপনার সন্তান কার ফাঁদে পা দিচ্ছে, আপনার সন্তান বর্তমান প্রেক্ষাপটে ফিতনায় জড়িয়ে যাচ্ছে কিনা, কি কি ফিতনা এই জমিনের মধ্যে আসবে, কি কি সমস্যা জমিনে আসবে, কোন জায়গায় যাওয়া যাবে, কোন জায়গায় যাওয়া যাবে না, পূর্ণাঙ্গ সুরাহা এই কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। এটা হলো কিতাবুল ফিতান। আপনারা নামটা মুখস্থ করে নিতে পারেন, আমার কাছে আবার বললে আমি আপনাকে বলে দেব, কিন্তু আপনার সন্তানকে আপনি এই কিতাবটা স্টাডি করবেন। কিতাবুল ফিতান, এই কিতাবটা আপনি স্টাডি করলে আপনি মজা পাবেন। আপনি সমাজের অবস্থা যখন দেখবেন, সমাজের চলমান অবস্থা, কি কি আসলো, কি কি আসবে, কোন দেশের কি অবস্থা, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। চমৎকার, আপনি মিলে যাবে। সৌদি আরবে 125 কিলোমিটার স্বর্ণের পাহাড়, শুনছেন? শোনেন নাই না? কত? 125 কিলো, 125 কিলো স্বর্ণের পাহাড়, এবং সেই পাহাড় ঘিরে রাসূলুল্লাহর হাদিস রয়েছে। কিতাবুল ফিতানের মধ্যে আপনি খুঁজে পাবেন। এবং এই স্বর্ণের পাহাড়, এখানে যেটা আমরা বলি যে ফুরাত, ফুরাত শব্দের অর্থ হলো ঠান্ডা পানীয়। কেউ আবার ইরাকের ফুরাত মিলিয়েছে, কিন্তু গবেষকরা বলছেন যে এই ফুরাত ওই ফুরাত না, এটা স্বর্ণের পাহাড়, যেখানে স্বচ্ছ মিষ্টি পানীয়র ধারা, তার নিচে এই স্বর্ণের পাহাড়। সেখান থেকে এই পৃথিবীর সমস্ত মোড়লেরা সেই দিকে নজর দিবে। এরপরে সেই পাহাড়কে উত্তোলন, এটাও হতে পারে, অন্যটাও হতে পারে, মেবি এটা উত্তোলন করার জন্য, আহরণ করার জন্য গন্ডগোল হবে, ফাসাদ হবে, ফিতান হবে, সেখানে ম্যাক্সিমাম লোক মারাও যাবে। এবং এই অবস্থা শুরু হয়ে গেছে। আপনার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এখানে এই কিয়ামতের আলামতের এগুলো এর সাথে আপনি দেখবেন ধারাবাহিক, এক একটার সাথে আর একটা মিল রয়েছে। আমরা যদি এই কিতাবটা একটু পড়াশোনা করি, সমাজের বর্তমান অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব এক এক করে বলে দিয়েছেন। আন ইমরান ইবনে হুসাইন আরবাউ ফিতান আল উলা ইউস্তাহাল্লু ফিহা দাম। 1 নম্বর হলো হত্যা। 1 নম্বর কি? হত্যা। 2 নম্বর হলো আল মাল। 2 নম্বর হলো মাল। এই মাল আহরণের ক্ষেত্রে লোকেরা অন্যায় পথ অবলম্বন করবে। আপনি আমাকে বলেন তো দেখি, এই মাল আহরণের ক্ষেত্রে লোকেরা অন্যায় পথ অবলম্বন করছে নাকি করে না? করতেছে না? এটা চলে আসছে, অন্যায় পথ অবলম্বন করবে। যে সময় রাসূলুল্লাহ এই কথা বলেছেন, সেই সময় কিন্তু একটা লোক যাকাতের টাকা নেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছিল না। এ সময় রাসূলুল্লাহর এই কথা, রাসূলুল্লাহ বলছেন ভবিষ্যতে এমন হবে, যাকাত দেওয়া তো দূরের কথা, লোকেরা অন্যের মাল আত্মসাৎ করার জন্য পাগল হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বলছেন, সে সময় এই অবস্থা ছিল না। আগে ছিল, রসুলের আগে। রসুল আসার পরে আমূল পরিবর্তন হয়ে গেল। এরপরে রসুলের পরে খোলাফায়ে রাশেদিনদের সময়ে স্বর্ণযুগ,
পৃথিবীতে ছিল নাকি ছিল না? হযরত ওমরের সময় স্বর্ণযুগ ছিল কি ছিল না? অন্যায়, সেখানে রাষ্ট্রের যারা দায়িত্বশীল, আমাদের এই সমাজে বর্তমান পৃথিবীতে, আমি বাংলাদেশটা বাদ দেন, বাংলাদেশ ধরেন সমস্যা নেই, পৃথিবীতে রাষ্ট্রীয় সম্পদ সবচেয়ে বেশি কুক্ষিগত করে, সবচেয়ে বেশি অপচয় করে, সবচেয়ে বেশি অন্যায়ভাবে আহরণ করে যারা দায়িত্বশীল। একটু বলেন না ঠিক না বেঠিক? অথচ যে সময় রাসূলুল্লাহ বলছেন সেই সময় রাসূলের যুগটা এরকম ছিল না, ভবিষ্যতে হবে তাই বলেছেন, হয়েছে। হযরত ওমর রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা কি এইভাবে রাষ্ট্রীয় সম্পদ অপচয় করেছেন? সবাই চুপ করে থাকলে হবে না। হযরত ওমরের ব্যাপারে বলেন, একটু স্বীকৃতি দেন, হয়েছে? হযরত ওমরের সময় আপনারা বলবেন যে গণতন্ত্র, গণতন্ত্র দেখেন তো, গণতন্ত্র রূপটা দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসা, মসজিদের নববী যেটা মদিনার মসজিদ, রাসূলুল্লাহ পাশে ঘুমানো, হযরত ওমর এই মিম্বরে বসা, তখন ওমর হলেন প্রেসিডেন্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, হে আমার জনগণ, আমি ওমর যদি কোনো অন্যায় করি, অপরাধ করি, শরিয়াত বিরোধী যদি কোনো কাজ করি, আমি যদি কোনো আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কদম ফেলি, তোমাদের মধ্যে কে আছো আমাকে শুধরে দিবে? এরকম কোন যুবক আছো নাকি? সাহস করে আমাকে একটু বলো। সব নীরব, কথা বলতেছে ওমর, জনগণ সব নীরব। ওমরের সামনে কথা বলা একটা চারটিখানি কথা, কিন্তু গণতন্ত্রের রূপ দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, কে আছো আমাকে শুধরে দিবে, পিছনের কাতার থেকে একজন যুবক উলঙ্গ তলোয়ার, খোলা তলোয়ার উঁচু করে বলল, ওমর রে, আমাদের চোখে যদি ধরা পড়ে, আমরা যদি বুঝতে পারি তুমি শরিয়াত গর্হিত কোনো কাজ করছো, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কাজ করছো, আল্লাহর নবীর আদর্শ বহির্ভূত কোনো কাজ করছো, ওমর মনে রেখো, আমার এই তলোয়ার দিয়ে তোমার জনমের মতো শিক্ষা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আপনি পারবেন একজন মেম্বারের সামনে, একজন মেম্বার, চেয়ারম্যান তো দূরের কথা, তার সামনে কথা বলতে পারবেন? হ্যাঁ মেম্বার, সমাজের যত, সরকারের যত বাজেট আসে, এটা গরিব মানুষের হক, সামান্যতম ব্যত্যয় করলেই তোমাকে কিন্তু শিক্ষা দেবে, এই ক্ষমতা আপনার আছে নাকি? মেম্বারের লোকজন চেলাবেলা আপনাকে তুলো ধুনো করে দিবে। আর আমি যার কথা বলছি তিনি হলেন 26 লক্ষ বর্গ মাইল এলাকার প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কে আমাকে শুধরে দিবে? যুবক বলছে, আমার এই তলোয়ার তোমার গর্দানে দিয়ে তোমাকে শুধরে দেবে। দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জনগণের সামনে সেই কথা বলার ক্ষমতা, কতটা নিরপরাধ থাকলে সে এই কথা বলতে পারে। আর একটা দেখেন, একই ওমর খুতবা দিচ্ছে মসজিদে নববীতে, একটা চাদর গায়ে আর একটা পরা, এ কথা আপনারা জানেন না? একজন যুবক দাঁড়িয়ে বলছে, ওমর তোমার বক্তৃতা বন্ধ করো। চিন্তা করছেন, তোমার বক্তৃতা শুনবো না, তোমার মধ্যে ইনসাফ নাই। হযরত ওমর বক্তৃতা বন্ধ করে চুপ করে মসজিদে নববীর মেম্বরের উপর বসে গেছে। আমরা তো কথাই বলতে পারি না, ন্যায়ের পক্ষে একটা কথা বললে আপনার গর্দান উড়িয়ে দিবে, এই হলো মানসিকতা। আর হযরত ওমর চুপটি করে বসে গেলেন, আমি কি অন্যায় করেছি বলো? যুবক ডেকে বলছে, গতকাল বাইতুল মাল থেকে চাদর বন্টন করা হয়েছে, আমরা জনগণ, সাধারণ জনগণ একটা করে চাদর পেয়েছি, ভাগের ভাগ আপনিও একটা পেয়েছেন, কিন্তু আজকে আমরা সবাই একটা চাদর গায়ে দিয়ে এসেছি, আপনার পরনে একটা, আবার গায়ে একটা কেন? আপনি দুটো চাদর কোথায় পেলেন? এই সাহস আছে বলার?
আপনি কোন নেতাকে এই কথা বলতে পারবেন? নির্বাচনের আগে টিনের ঘর ছিল, নির্বাচিত হওয়ার পরে 5 তলা বিল্ডিং কোত্থেকে এলো? একথা বলতে পারবেন? কথা বলেন, পারবেন? নির্বাচনের আগে তোর স্বাস্থ্য চেহারা কাঠখুট্টার মতো ছিল, এখন ফুলে ফেপে একদম কলাগাছ হয়ে গেলে কেমনে? চাকরি করো 30,000 টাকা আর বাড়ি বানাইছো 40 কোটি টাকা দিয়ে। কোথ থেকে আসলো টাকা? জিব্রাইল দিয়ে গেছে নাকি? বলতে পারবেন এ কথা? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে এই ফিতনা আসবে, যারা দায়িত্বশীল তারা দেশ চুষে খেয়ে শেষ করে দেবে। আমি কি ঠিক বললাম না বেঠিক বললাম? বলেন ঠিক না বেঠিক? যুবক ডেকে বলছে, ওমর জবাব দাও। গতকাল বাইতুল মালে চাদর বন্টন করা হলো, একটা সবাই ভাগের ভাগ একটা পেয়েছে, তুমিও পেয়েছো। আজকে তোমার গায়ে একটা, পরনে একটা। হযরত ওমর চুপ করে মাথা নিচু করে বসে থাকলেন। হযরত ওমর বললেন, আমি কি জবাব দিব? আমার ছেলে আব্দুল্লাহ এর জবাব দিবে। আব্দুল্লাহ মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে বলল, আমার জনগণ, আমার ভাইরা শোনেন, মুসল্লি ভাইরা শোনেন, আপনার কথা ঠিকই আছে। আব্বা 2টা চাদর পায় নাই, বাইতুল মাল থেকে তাকে একটা চাদর দেওয়া হয়েছে। আব্বা যেহেতু আমিরুল মুমিনিন, সুবহানাল্লাহ, আব্বা যেহেতু আমিরুল মুমিনিন, হাজার জনগণের সামনে তার দাঁড়াতে হয়, খুতবা দিতে হয়। ভাগের ভাগ আমি যে চাদরটা পেয়েছিলাম, আমি আমার আব্বাকে সেই চাদরটা দিয়ে দিয়েছি। সুতরাং আব্বা বাইতুল মাল থেকে 2টা চাদর নেয় নাই, একটা চাদর তার নিজের, আর একটা চাদর আমি দিয়েছি। এভাবেই 2টা চাদর আব্বা ব্যবহার করছে, বাইতুল মাল তসরুফাত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মাল থেকে আমার আব্বা নেয় নাই, বাড়তি কিছু নেয় নাই, সুবিধা। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে যারা দায়িত্বশীল থাকবে তারাই দেশটারে খেয়ে ফেলবে। আমি বুঝি বাড়তি বললাম নাকি? আমার বিরুদ্ধে আন্দোলন আছে না? আছে? কয় আছে। আমি কি বাড়তি কথা বলছি? রাসূলুল্লাহর কথা। কার কথা এটা? রাসূলুল্লাহ বলছেন। এজন্য কিতাবুল ফিতান নামক এই বইটা আপনি পড়বেন। আপনারা কিনবেন, অবশ্যই ঘরে রাখবেন, বউকে বলবেন পড়ো। কিয়ামতের আগে বউটা কেমন হবে, তার আচরণ কেমন হবে, ওই বইতে আছে। ছেলে মেয়ে কেমন হবে আছে। আপনার রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের লোকেরা কেমন হবে আছে। আপনি নিজে কেমন হবে আছে। আপনার দেশের সমাজের অবস্থা, খাদ্য, খানার স্বাদ আর গন্ধ, এগুলো কেমন হবে, সব ওখানে আছে। কিয়ামতের আগে যেগুলো রসুলের সময় ছিল না, রসুল বলেন আমার কাছে মনে হচ্ছে হাতের তালুতে আমি সব দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জানা দরকার। আমরা তো মনে করি ইসলাম মানে খালি নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি দেখেন না ইসলাম আপনাকে কতটা সচেতন করেছে, ভবিষ্যতে কি ঘটবে। ভবিষ্যৎ প্রবক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জেনে জেনে সব বলে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানিয়াতু ইস্তাহাল্লু দাম ওয়াল মাল ওয়াস-সালিসাতু ইস্তাহাল্লু ফিহা আদ-দাম ওয়াল মাল ওয়াল ফারাজ। রাসূল বলেন 3 নম্বর ফিতনা স্বাভাবিকভাবে জনগণের মধ্যে বিস্তার লাভ করবে, সেটা হলো জেনা। জেনা, ব্যভিচার আছে না নাই? সবাই বলেন নাই? নাই নাকি? আজকে জেনা বিভিন্ন নামে, জেনা, জিএফ, বিএফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো সব জেনার ভাষা। বিএফ হয় কি করে, জিএফ হয় কি করে? রাসূলুল্লাহ বলেন এমন সব ভাষা তৈরি হবে যেগুলো, যেমন মদ। মদ কি মদ নামে আছে না অন্য নামে মদ? হ্যাঁ, মদ মানে খামার, সাকার, এ নাম ছাড়া মদের আরো নাম আছে না? মদ ছাড়া ফেন্সিডিল, ইয়াবা, গাজা। গাজা খাওয়া লোকরা তো ওরে বাবারে ফতোয়া, গাছ গাছ গাজা, এটা তো গাছ, এটা আল্লাহর তৈরি সিদ্ধি। এটা আর একটা ফিতনা। এটা বলেন, এটা আর একটা। কুষ্টিয়ার লালন শাহের মাজার, এটা ফিতনা দা গ্রেট বাংলাদেশের জন্য। যেরকম ঠিক না বেঠি? এই লালন শাহ ফিতনা, এজন্য হাজার হাজার লালন শাহ তৈরি হবে, এটা ফিতনা। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নয় কোনো ভুল,
খোদাও সে হয়। গান গায় না, লালনের মাজারে এগুলো গায়। ফিতনা কারে বলে দেখেন, যে মুর্শিদ সেই তো রাসূল, এ হাতে নয় কোনো ভুল, খোদাও সে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? ওরা গান গায়, গাঁজা টান দেয়, সিদ্ধি খাই। আর ধরা হয়েছে যে এটা কি খান, গাঁজা, এটা গাছের পাতা, তোমরা পান খাও, তোমরা লাউ খাও, কুমড়া খাও, তরি তরকারি খাও, এগুলো গাছে হয়। আর এই গাঁজা এটাও গাছ। কি যুক্তি চিন্তা করেন, গাছ তো গাছ তো আরো আছে। ধুতরা চিনেন না আপনারা? ধুতরা চিনেন না নাকি? কি হয় এটা খাইলে? পাগল হয়ে যায়। তো ওরে বলা দরকার, ওটাও তো গাছ। যাতে মাতাল তালে ঠিক, গাছ খাস, তাই এই ধুতরা খা। ধুতরা ছাড়াই তো পাগল, ঠিক না বেটি? ল্যাংটা প্যাংটা হয়ে মোষ দিয়ে, দাড়ি দিয়ে, হাবা জাবা দিয়ে, পুরা মোষ্ট সব দিয়ে পায়জামা বানায় ফেলছে শরীর, দেহটা। এসব ফিতনা, এর থেকে বাঁচতে হবে। ও বন্ধু, এই যে আপনার কাছে মনে হয় এই যে রসালো কথা বলে দিল যে এটা গাছ, আমাকে আমার এক যুবক বলতেছে যে হুজুর যুক্তি তো ঠিকই আছে, আমি কি তোমার ভিতর কোরআন হাদিসের জ্ঞান নাই তো এজন্য তোমার কাছে হঠাৎ করেই এই কথাটা একটা চমকপ্রদ কথা বলে দিছে, আর তোমার কাছে ঠিক মনে হলো। গাছ যদি খাবি, তার গাছ আছে না, ওগুলো খা, ধুতরা খা। তারপরে মেহগনির ফল খা, ফল তো আপেলও তো ফল, কমলাও তো ফল, মেহগনির ফলও তা। আপেল খাস, মেহগনি খাস না কে? মেহগনির ফল খাইয়ে দেখছেন? আমি দেখছি খাই। আমাকে একজন বললো যে তিতা খান, কিরমি টিরমি সব শেষ হয়ে যাবে। ওরে বাবা রে বাবা, ওর একটা ফল এরকম দেখবেন ছোট ছোট, মুখে নিছি, আমার মনে হয় 3 দিন পর্যন্ত আমার জিহ্বা তিতা আছে। তো এগুলো খাস না কেন? যাতে মাতাল যা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচান, আমিন আসতে বলছেন। অনেক ফিতনার সাথে তো আমরা জড়িত, ঠিক না বেটি? জেনা, বেবিচার, বিভিন্ন নামে জেনা, বুড়া বুড়া মানুষ পরকীয়া। আরে পরকীয়া তো সময় তো শেষ হয়ে গেছে। পরকীয়া তো একটা মহামারীতে পরিণত হয়েছে। আরে যেরকম, ঠিক না বেটি? আগে তো ঘোড়ার ডিম চিঠি দিয়ে, তারপরে চিঠিটা ঠিক মতো পৌঁছতো কিনা, জায়গা মতো পৌঁছাবার, চিঠি পৌঁছাবে কে, ঝুট ঝামেলার কারণে লোকেরা ইচ্ছায় অনিচ্ছায় দূরে থাকতো। এখন তো হ্যালো কইলেই যোগাযোগ হয়ে যায়। 24 ঘন্টা প্রত্যেকটা ঘরের মধ্যে পরকীয়ার চর্চা চলছে, ঠিক না বেটি? স্বামীর সাথে মিষ্টি করে কথা বলে না, কিন্তু বন্ধু ফোন দিলে ওরে বাবা এমন, আর বন্ধু পাগল হয়ে যায়, হাই রে মিষ্টি কণ্ঠ রে, আমার বউ দেখি কর্কশ কথা বলে, এখন ওই মিষ্টি কণ্ঠর জন্যই পাগল হয়ে গেছে। আবার এই বেটা আর এক বউর সাথে কথা বলে, বউ চিন্তা করে আমার স্বামী আমার সাথে দুর্ব্যবহার করে, যাচ্ছে তাই ব্যবহার করে, এই বেটা দেখি কত সুন্দর কথা বলে, ওর জন্য পাগল হয়ে গেছে। ঘরে ঘরে পরকীয়া চলছে। আল্লাহ রসুল বলেন এই কিয়ামতের আগে এটা একটা ফিতনা। এই ফিতনা আপনাদের লাল মাটিয়াতে নাই। আরে কি কর আছে, টুপি জামা সব ঠিক, কিন্তু পরকীয়া করতেছে, মিষ্টি কথা। ফোন আসলেই পরিবার থেকে আস্তে করে মিস কল দিও। মিস কল দিছে তো কৌশলে কায়দা কানুন করে ছেলে মেয়ে থেকে আলাদা দরজার বাইরে গিয়ে বলতেছে হ্যাঁ এবার কল। এরকম ঘটনা আমাদের দেশে নাই? এটা রাসূলুল্লাহ বলেন কিয়ামতের আলামত, এটা ফিতনা। এজন্য আমি অনুরোধ করব, রাজি আছেন যে কিতাবুল ফিতান বইটা কিনবেন? আওয়াজ কম হয়েছে? এটার ভিতরে আপনি ঔষধ পাবেন। হ্যাঁ না, বাংলায়, বাংলায়। আরবিতে আবার আপনি পড়তে পারবেন না। কিসব কোরআন শরীফ পড়তে পারলে কি আপনি ওইটা বুঝবেন না? কিতাবুল ফিতান, ভয় পায় না। কিতাবুল ফিতান বাংলায় আবার কিতাবুল ফিতানই লেখা। নুআইম ইবনে হাম্মাদ এ বই লেখক। আপনারা কিনবেন না সবাই ইনশাআল্লাহ? 5 মিনিট বেশি হয়ে গেল, এজন্য আমরা দুঃখিত। তো কথা তো গুরুত্বপূর্ণই হয়েছে নাকি?